যদি তাদেরকে আজকে বলা হয় যে তোমরাই ক্ষমতায় থাকবা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, আমি বিশ্বাস করি তারা ফুলের মালা নিয়ে বিমানবন্দরে হাসিনার জন্য অপেক্ষা করবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং সেনাবাহিনী নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা পৃথিবীর কেউ চায় না। একজন ওয়াকার সম্পর্কে বলা হয়ে থাকে যে জিয়াউর রহমানের পর তার মতো এতটা যোগ্য সেনাপ্রধান আর কখনোই আসেনি। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। দেশের সার্বিক ঘটনা প্রবাহ সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। ডক্টর ইউনূসের রাজনৈতিক কর্মকর্তারা যে ভাষায়, যে বেপরোয়া কথাবার্তা বলছেন সেনাপ্রধান এবং সেনাবাহিনী সম্পর্কে, এর পেছনে একটি সত্য লুকিয়ে আছে। সেই লুকানো সত্যই আপনাদের বলতে চাই। তার আগে আপনারা স্মরণ করতে পারেন, গত সপ্তাহে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং সেনাবাহিনী নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আপনারা আরও স্মরণ করতে পারেন, সম্প্রতি সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান তার একটি বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতি এবং একটি নির্বাচন আয়োজনের প্রয়োজনের কথা উল্লেখ করেছিলেন। সেখানে তিনি সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন, না হলে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, সে বিষয়ে সতর্ক বার্তা উচ্চারণ করেছিলেন। আমি মনে করি তার এই বক্তব্যটি এদেশের দলমত নির্বিশেষে সকল মানুষ স্বাগত জানিয়েছিলেন। সত্যিকার অর্থে তার বক্তব্যে এদেশের মানুষের মনের কথাই ফুটে উঠেছিল। আরও স্মরণ করতে পারেন, 5 আগস্ট শেখ হাসিনা মিস্টার ওয়াকারকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তিনি সেটি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন। রাজনৈতিক দলগুলোকে তিনি সেনা সদরে ডেকে নিয়ে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে সবাইকে আহ্বান করেছিলেন। একজন ওয়াকার সম্পর্কে বলা হয়ে থাকে যে জিয়াউর রহমানের পর তার মতো এতটা যোগ্য সেনাপ্রধান আর কখনোই আসেনি। তার পেশাদারিত্ব, দেশপ্রেম, সততা, আন্তরিকতা এবং সেনাবাহিনীতে তার জনপ্রিয়তা, যে কোনো মাপকাঠিতে তার সমকক্ষ আর কেউ নেই। এর পাশাপাশি তিনি একজন পরহেজগার মানুষ, নিয়মিত নামাজ রোজা করেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এরকম একজন মানুষকে নিয়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, পিনাকি ভট্টাচার্য এবং তার গোত্রভুক্ত আরও কিছু ইউটিউবার ধারাবাহিকভাবে বিষোদ্গার করে চলেছেন। এর পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়ের হাত রয়েছে, এবং এখানকার খেলোয়াড় আর কেউ নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বোধ করি, আমার পর্যবেক্ষণ, তিনি নিজেই বলেছেন যে আমি আমার মতো বলে যাব আর তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আপনারা স্মরণ করতে পারেন, জাতীয় নাগরিক কমিটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ররোচনাতেই জন্ম লাভ করেছে।
আপনারা আরও স্মরণ করতে পারেন, আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা হাসিনার বিচার যে মুখ্য বিষয় নয়, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো জাতিসংঘের প্রতিবেদন। জুলাই হত্যা নিয়ে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিপক্ষে মতামত দেওয়া হয়েছে। তাহলে আমার প্রশ্ন, ডক্টর ইউনূসের রাজনৈতিক কর্মকর্তাদের কাছে, আপনারা আওয়ামী লীগ এবং হাসিনার বিচারের বিষয়ে সোচ্চার, তাহলে ওইটা কেন লুকাচ্ছেন? এক অংশ নিয়ে আপনারা সোচ্চার, তাহলে ওই অংশ কেন লুকাচ্ছেন? তাহলে কি আপনারা জাতিসংঘের বিরুদ্ধে আন্দোলন করবেন? জাতিসংঘকে নিষিদ্ধ করবেন? সম্মানিত দর্শক শ্রোতা, শুধু জাতিসংঘ নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা পৃথিবীর কেউ চায় না। ইউরোপীয় ইউনিয়নও চায় না, আমেরিকাও চায় না, জাতিসংঘও চায় না। তাহলে ডক্টর ইউনূস কিভাবে সেটা বাস্তবায়ন করবেন? তিনি এখন পরিকল্পনা নিয়েছেন যে এটা করতে হলে একটি পরিস্থিতির উদ্ভব ঘটাতে হবে, এবং সেটা এই প্রক্রিয়ায় হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আরও স্মরণ করতে পারেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যদি তাদের সত্যিকার দাবি হতো, তাহলে এই সরকার শপথ নেওয়ার প্রথম সপ্তাহে ডক্টর আসিফ নজরুল এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত দুজনই কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিলেন এবং নিষিদ্ধের বিপক্ষে মত দিয়েছিলেন। শুধু মত দেননি, তারা হাসিনার প্রশংসা করেছিলেন, আওয়ামী লীগের প্রশংসা করে বক্তৃতা করেছিলেন। তো তাদের রাজনৈতিক গুরু কই? তাদের বিষয়ে তো আপনারা কোনো আঙ্গুল তোলেননি কখনো। তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনী কেন আপনাদের টার্গেট? সত্যিকার অর্থে তারা একটি জাতীয় নির্বাচন এবং আগামী গণতান্ত্রিক উত্তরণের পথকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কারণ তারা এতটাই ক্ষমতান্ধ হয়ে গেছেন, তাদের অর্থের লোভ এত প্রকট হয়েছে যে তারা কোনোভাবেই সেই ক্ষমতা থেকে তাদের সেই আলাদিনের চেরাগ তাদের হাতছাড়া হয়ে যাক, সেটা তারা কোনোভাবেই মানতে পারছেন না। তারা এটা খুব সচেতনভাবেই জানেন যে একটি নির্বাচন মানেই তাদের রাজনৈতিক পথ থেকে তাদের অনেকটাই নিশ্চিত বিদায়। তো সুতরাং তারা সেই ক্ষমতার বলের বাইরে নিজেদের অবস্থান চিন্তাই করতে পারছেন না, যে কারণে তারা মনে করছেন যে করেই হোক চলে বলে কৌশলে আমাদেরকে ক্ষমতার কাছাকাছি থাকতে হবে। এটি হচ্ছে লুকানো সত্য। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বা হাসিনার বিচার তারা মোটেও চায় না, বরং তারা আওয়ামী লীগ পুনর্বাসনে সবার চেয়ে এগিয়ে আছে। সামান্যতম সুযোগ পেলেও তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাবে, এবং আমি বিশ্বাস করি যদি তাদেরকে আজকে বলা হয় যে তোমরাই ক্ষমতায় থাকবা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দিতে হবে, অর্থাৎ পুনর্বাসন করতে হবে, আমি বিশ্বাস করি তারা ফুলের মালা নিয়ে বিমানবন্দরে হাসিনার জন্য অপেক্ষা করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এখন মনে করছেন যে এই এই ছেলেদের বালকিল্যপনার কারণে এদেশের মানুষ বিভ্রান্ত হবে, সেনাবাহিনীর প্রতি তাদের ধারণা বদলে যাবে, তারা রাস্তায় নেমে আসবে এবং গৃহযুদ্ধ বেঁধে যাবে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ এদেশের সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে, তারা কখনোই এই ছেলেদের বালকিল্যপনার কাছে কখনোই ন্যূনতম প্রভাবিত হবেন না। আমি মিস্টার ওয়াকারুজ্জামানকে বলবো, আপনি এই ডক্টর ইউনূসের
রাজনৈতিক কর্মকর্তাদের কথাবার্তায় মোটেও বিচলিত হবেন না, বরং আপনি একটি গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণে আপনি আপনার অবস্থান থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন। সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।